الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وقال تعالى ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين وقال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة لأن يضحي ولم يضح فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদুল আজহার পূর্বের জুমায় মসজিদে আসার তৌফিক দান করেছেন। জিলহজ মাসের এই জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। জুমার নামাজ এবং খুতবার পূর্বে কিছু দ্বীনি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। তাই সকলেই মন থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জিলহজ মাস আমাদেরকে নবী ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের কথা স্মরণ করিয়ে দেয়। জিলহজ মাস আমাদেরকে কুরবানির কথা স্মরণ করিয়ে দেয়। জিলহজ মাস আমাদেরকে নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের কথা বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার 44 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবল
ওয়া কুন্না বিহি আলিমিন। আমি নবী ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পূর্বেই বিচক্ষণতা দান করেছিলাম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের বিচক্ষণতা সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছেন যে অনেক পূর্ব থেকেই আল্লাহ তাআলা নবী ইব্রাহিমকে একটা অনেক বড় যোগ্যতা দিয়েছিলেন, বিচক্ষণতার যোগ্যতা। খুব বিচক্ষণ ছিলেন নবী ইব্রাহিম। কত বিচক্ষণ ছিলেন? আল্লাহ তাআলা যখন নবী ইব্রাহিমের উপর দ্বীনের দাওয়াতের বিধান নাযিল করেন যে আল্লাহর কথা মানুষকে বলতে হবে, এক আল্লাহর দ্বীনের দিকে কওমকে দাওয়াত দিতে হবে, নবী ইব্রাহিম আলাইহিস সালামের সামনে বিরাট বড় একটা পরীক্ষা এসে দাঁড়ায়। কিরকম পরীক্ষা? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিলেন আযর, আর এই আযর নিজেই মূর্তি বানাতো, পাশাপাশি সেই মূর্তিকে নিজেই ইবাদত করত। একটু ভেবে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের উপর কত বড় পরীক্ষা। একদিকে হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, অপর দিকে হলো বাবার ইজ্জত, সম্মান আর মর্যাদা। বাবার মর্যাদাও ঠিক রাখতে হবে, আল্লাহর বিধানের কথাও পালন করতে হবে, আল্লাহর বিধানের কথাও বাবাকে বলতে হবে, দ্বীনের দাওয়াত বাবাকেও দিতে হবে, কিন্তু বাবার ইজ্জত, সম্মান, মর্যাদা যেন নষ্ট না হয়। এই জায়গাটায় ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বড় বিচক্ষণতার পরিচয় দেন। সূরাত মারিয়ামের ভিতর আল্লাহ তাআলা ওই শব্দগুলো উল্লেখ করেন যে শব্দগুলো দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবাকে দাওয়াত দিয়েছিলেন। ইরশাদ হচ্ছে কোরআনুল কারীমের ভিতর, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবাকে বললেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। একটু খেয়াল করে দেখেন কি কি শব্দ ইব্রাহিম আলাইহিস সালাম ব্যবহার করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আব্বা, ইয়া আবাতি, আব্বা, লিমা তা'বুদু, আপনি কেন এমন জিনিসের ইবাদত করেন, মা লা ইয়াসমাউ, যে জিনিস শুনেও না, ওয়া লা ইউবসিরু, কিছু দেখেও না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, আপনার কোনো কাজেও আসে না। আব্বা, যে জিনিস আপনার কোনো কাজে আসে না, আপনাকে দেখতে পারে না, শুনতে পারে না, আপনি কেন সেই জিনিসের ইবাদত করছেন? এরপর আবার বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা। আব্বা, আমার কাছে আল্লাহ ওহী পাঠিয়েছেন, আল্লাহ আমাকে এমন ইলম দান করছেন, মা লাম ইয়াতিকা, যে ইলম আল্লাহ আপনাকে দান করেন নাই। আমার কাছে আল্লাহ ওহী পাঠিয়েছেন, আল্লাহ আপনার কাছে ওহী পাঠান নাই। ফাত্তাবি'নি, অতএব দয়া করে আপনি আমার অনুসরণ করেন। আহদিকা সিরাতান সাওয়িয়া, আমি সঠিক রাস্তায় আপনাকে পরিচালনা করতে পারবো। আব্বা, আপনি আমাকে ছাড়া অন্য কাউকে অনুসরণ করেন না। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইয়া আবাতি, আব্বা, লা তা'বুদিশ শাইতান, দয়া করে আপনি শয়তানের ইবাদত করেন না। ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, নিঃসন্দেহে শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের একজন অবাধ্য ছিল। এরপর সর্বশেষ যে কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান। দেখেন সন্তান হিসেবে বাবাকে কি সুন্দর কথা বলছে যে আব্বা, আমি ভয় করি আল্লাহর কোন আযাব আপনাকে পেয়ে বসবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, ফলাফল হিসাবে আল্লাহর আযাব যদি আপনাকে পেয়ে বসে তো জাহান্নামে শয়তান যেই জায়গায় থাকবে আপনিও সেই জায়গায় থাকবেন। আব্বা, আপনি আমার পিতা, আমি চাই না আপনি সেই জায়গায় থাকেন। কি পরিমাণ আবেগ, ভালোবাসা নিয়ে আব্বাকে দ্বীনের দাওয়াতও দিচ্ছে, আল্লাহর কথা, আল্লাহর আদেশও পালন করছে, আব্বার ইজ্জত, মান, মর্যাদা, আদব সব রক্ষা করছে নবী ইব্রাহিম। এত কিছু রক্ষা করার পরেও আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের কথা মানলেন না, বলে দিলেন উহজুরনি মালিয়া, তুমি আমাকে ছেড়ে চলে যাও। এইখানেও ইব্রাহিম আলাইহিস সালাম বিচক্ষণতার পরিচয় দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি। ঠিক আছে আব্বা, আপনি যদি চান আমি আপনাকে ছেড়ে চলে যাব, আমি চলেই যাব, থাকবো না, কিন্তু আল্লাহ আপনার উপর শান্তি নাজিল করুক, শান্তি বর্ষণ করুক। আমি আপনার জন্য আল্লাহর কাছে বারবার ক্ষমা চাবো, আল্লাহ যেন আপনার সমস্ত গুনাহ মাফ করে দেন। তো দেখেন, বাবা সন্তানকে ঘরের থেকে বের করে দিচ্ছে, কিন্তু সন্তানের মনে কোনো কষ্ট নাই, মনে কোনো দুঃখ নাই। ঘর থেকে চলে যাচ্ছে বাবাকে ছেড়ে, আব্বাকে ছেড়ে, কিন্তু যাওয়ার সময় বলছে আমি আল্লাহর কাছে দোয়া করব আপনার জন্য, আল্লাহ যেন আপনাকে মাফ করে দেন। এটাই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বিচক্ষণতা। প্রথম বিচক্ষণতার পরিচয় দেন বাবার কাছে, দ্বিতীয় বিচক্ষণতার পরিচয় দেন ইব্রাহিম আলাইহিস